আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা। দেশের যে প্রান্ত থেকে আমার লাইভটি এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, প্রত্যেককে বলবো লাইভটিকে শেয়ার করে দেওয়ার জন্য এবং আমার কথাগুলো সকলের জন্য শোনার সুযোগ পাই, সেই সুযোগটি আপনারা তৈরি করে দেবেন। প্রত্যেককে বলবো লাইভটিকে শেয়ার করে দেওয়ার জন্য। প্লিজ কেউ একজন কমেন্টস করে জানাবেন লাইভটি প্রপার আছে কিনা, অথবা আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, কথাগুলো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কিনা। কেউ একজন কমেন্টস করে জানাবেন। হঠাৎ করে লাইভে আসা, ইতিমধ্যেই অলমোস্ট 20 জনের মতো জয়েন হয়ে গেছেন। আমি একটু পরেই মূল আলোচনায় যাচ্ছি। ধন্যবাদ আশরাফুল ইসলাম। শুরু করছি। প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আপনারা দীর্ঘদিন আমাদের পাশে থেকে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখার জন্য আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। সেই জন্য বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছে। পাশাপাশি আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি এবং প্রতিটি নেতৃবৃন্দ কিন্তু নিরলসভাবে আমরা চেষ্টা করছি আপনাদের এবং আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য, এবং আমরা আমাদের মূল যে কার্যক্রম, মূল যে দাবি, সেই দাবি বাস্তবায়ন করার জন্য আমরা সবসময় সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি। আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক থেকে শুরু করে আমরা সবাই সবসময় সচেষ্ট থাকি কাজের ব্যাপারে, এবং সবসময় আমরা সরকারের কোথায় কী হচ্ছে, সরকার আমাদেরকে নিয়ে কী ভাবছেন, এবং আনুষঙ্গিক যে সকল বিষয় যেগুলো আমাদের জানা দরকার, যেগুলোতে আমাদের দৃষ্টি রাখা দরকার, সেগুলো আমরা সবসময় অবজার্ভ করি। আজকে হঠাৎ করে দেখবেন সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা জনাব মাহফুজ আহমেদ, উনি কিন্তু একটা বিবৃতি দিয়েছেন, এবং ওনার বিবৃতিতে আমরা যেটা বুঝতে পেরেছি ঐক্য পরিষদের পক্ষ থেকে, উনি বলেছেন যে সরকারের যে ক্যাবিনেট, এই ক্যাবিনেটের কার্যক্রম নভেম্বর মাস পর্যন্ত থাকবে। তার মানে হচ্ছে যে অলমোস্ট আমরা অক্টোবর মাস শেষের দিকে, মাঝখানে শুধুমাত্র নভেম্বর মাস, অর্থাৎ ওয়ার্কিং ডে যদি আমরা বলি তাহলে হচ্ছে আপনার 20 দিন। এই 20 দিন আমরা ওয়ার্কিং ডে পাবো। এই 20 দিনের মধ্যে কিন্তু বাংলাদেশের যে সকল কার্যক্রমগুলো ক্যাবিনেটের মাধ্যমে হয়ে থাকবে, বা যে সকল সিদ্ধান্ত ক্যাবিনেটের মাধ্যমে হয়ে থাকে, সেই সম্ভাবনাটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য বন্ধ হয়ে যাবে। এবং এরপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ক্যাবিনেটের মাধ্যমে যে সকল সিদ্ধান্তগুলো নিতে হয়, সে সকল সিদ্ধান্ত নেওয়ার আর কোনো সুযোগ থাকবে না। সো দ্যাট আমরা মনে করি যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ মনে করে মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য ক্যাবিনেট যে দায়িত্ব নিয়েছে, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, জনপ্রশাসন এবং আইন, এই মন্ত্রণালয়গুলো আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য যে দায়িত্ব নিয়েছেন, যে আশা আমাদেরকে দেখিয়েছেন, গত 23 তারিখ আমাদেরকে যে মিটিং করেছেন এবং কমিটি গঠন করে দিয়েছেন, আমরা যদি সেই কাঙ্ক্ষিত ফলাফল এই নভেম্বরের মাসের মধ্যে না পাই, তাহলে কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন অনেকটুকু অনিশ্চয়তার দিকে চলে যাবে, এবং আমাদের দাবি আদৌ বাস্তবায়িত হবে কিনা সেটা নিয়ে কিন্তু আমরা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাব। সেই জায়গা থেকে আমরা সবসময়ই বলি যে আমরা প্রত্যেকটা বিষয় অবজার্ভ করার চেষ্টা করি, এবং সরকারের কী কী সিদ্ধান্ত আমাদের পক্ষে যাচ্ছে, কী কী সিদ্ধান্ত বিপক্ষে যাচ্ছে, কখন কী সম্ভাবনা থাকে, সেগুলো নিয়ে কিন্তু আমরা সবসময় আপনাদেরকে আপডেট দিয়ে থাকি। আজকে যখন আমরা এরকম একটা অ্যানাউন্সমেন্ট দেখলাম, এরকম একটা বিবৃতি দেখলাম, তখন কিন্তু আমাদের মনে হয়েছে যে আমরা যখন রাজপথে থাকি তখনই কিন্তু সরকার আমাদের দাবির প্রক্রিয়া ভাবেন। আমরা দীর্ঘদিন 43-44 দিন যাবত রাজপথে ছিলাম বলেই, এবং 11 তারিখে আমরা রাজপথে অবস্থান নিয়েছিলাম বলেই কিন্তু সরকার আমাদেরকে ডেকেছিলেন, এবং ডেকে সরকারের গুরুত্বপূর্ণ 3-4টা মন্ত্রণালয় মিলে আমাদের সাথে বসেছিলেন। এবং সেই বসায় যে আমাদের জন্য শেষ বসা হবে বিষয়টা এমন না, আমাদেরকে হয়তো আবারও ওনারা রাখতে পারেন, বা আমাদের আবারও বসার প্রয়োজন হতে পারে। এবং ওই মিটিংয়ে আমরা যে দাবিগুলো জানিয়ে এসেছি, সেই দাবির সাথে কিন্তু আনিস ভাইরা যারা আছেন ওনারাও কিন্তু একমত পোষণ করেছেন। তাহলে আমরা বলতে পারি যে আমাদের দাবিগুলো ঐক্য পরিষদের পক্ষ থেকে যে দাবিগুলো উপস্থাপন করা হয়েছে, সেগুলোই কিন্তু বাংলাদেশের সকল আউটসোর্সিং কর্মকর্তা কর্মচারীদের কিন্তু প্রাণের দাবি।
এবং ডেইলি বেসিকদের প্রাণের দাবি। আর সেই জন্য বলবো যে সেই দাবিটি বাস্তবায়ন করার জন্য আমাদের সবাইকে সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালাতে হবে। আমি ইতিমধ্যেই চেষ্টা করছি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার জন্য। হয়তো আমি আবারও দ্রুত সময়ের মধ্যে মন্ত্রণালয়ে ঢুকবো এবং মন্ত্রণালয়ে ঢোকার পরে জানার চেষ্টা করবো যে আমাদের দাবির প্রক্রিয়া বাস্তবায়নতে সরকার আসলে কতটুকু সময় নিতে পারে। আমরা যদি মনে করি যে সরকার দাবির প্রক্রিয়া নিয়ে ভাবতে লেংদি করছে বা আরও সময় নেবে, কালক্ষেপণ করবে, তাহলে আমরা ধরেই নিব সরকার আমাদের সাথে আসলে লুকোচুরি খেলছে এবং সরকার আমাদের দাবির প্রক্রিয়া সম্পন্ন না করেই হয়তো চলে যেতে পারে। অর্থাৎ এই ক্যাবিনেট যেটা আছে, ক্যাবিনেট ক্লোজ হয়ে গেলে কিন্তু আমাদের জন্য চরমভাবে আমরা বিপদে পড়ে যাব এবং আমাদের দাবি কিন্তু আর কোনোভাবেই বাস্তবায়ন হবে না বলে আমি মনে করছি। সেই জায়গা থেকে আমি বাংলাদেশের প্রত্যেকটি আউটসোর্সিং ডেইলি বেসিক যারা আছেন, আমি আপনাদের কাছে বিনয়ের সহিত বলবো, আমরা এই সুবর্ণ সুযোগ, অর্থাৎ দেশে এর আগে স্বাধীনতার পর বাংলাদেশ হওয়ার পর কিন্তু এখন পর্যন্ত যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেয়েছি, এর আগে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো সরকারকে আমরা দেখি নাই এবং আগামী দিনেও এই অন্তর্বর্তীকালীন সরকারের নামে কোনো সরকার থাকবে বলে থাকবে কি না আমরা সেটা আসলে বলতে পারি না। সেই জায়গা থেকে আমরা বলবো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করতে পারছি, আমরা আলোচনা করতে পারছি, আলোচনার পথ তৈরি করতে পারছি এবং আমাদের সম্ভাবনাকে আমরা এখন পর্যন্ত বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছে শুধুমাত্র আন্দোলন সংগ্রামের কারণে, আপনাদের এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার কারণে। সেই জায়গা থেকে আমরা বলবো অন্তর্বর্তীকালীন সরকার তার ক্যাবিনেটের মেয়াদ থাকাকালীন সময়ের মধ্যেই আমাদের ব্যাপারে একটা পরিষ্কার সিদ্ধান্ত যদি না নেন, আমাদের জন্য নীতিমালাকে পরিবর্তন না করেন, সংশোধন না করেন, ঠিকাদারি প্রথা বিলুপ্ত না করেন, তাহলে কিন্তু আমরা এই ক্যাবিনেট ক্লোজ হয়ে যাওয়ার পরে আবার পরবর্তী পলিটিক্যাল কোনো গভর্নমেন্ট না আসা পর্যন্ত আমরা কিন্তু আর কোনো অ্যাক্টিভিটিস আমরা মাঠে চালাতে পারবো না, বা চালালেও সেগুলো খুব বেশি ফলপ্রসূ হবে না। সেই জন্য আমি বলবো যে আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনার শতভাগ প্রস্তুতি আপনারা নিয়ে থাকবেন। আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব এবং আমরা প্রত্যাশা করব পরবর্তী কর্মসূচি ঘোষণা করার সাথে সাথে আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য, আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য সর্বাত্মকভাবে আমাদের পাশে এসে দাঁড়াবেন এবং আমাদের আন্দোলন সংগ্রামকে আপনারা সফল করবেন। প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা, আপনাদেরকে বলতে চাই, আমাদের উপরে ঝড় আসবে, বিপদ আসবে, আমরা সেই বিপদগুলোকে ওভারকাম করে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনারা দেখবেন আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি হিসেবে আমি এবং আমার বিপ্লবী সাধারণ সম্পাদক জেল থেকে বেরিয়ে হয়ে এসে কিন্তু আমরা কর্মসূচি দিয়েছি, কারণ আমরা মনে করেছি যে আমরা যদি রাজপথে না থাকি তাহলে সরকার আমাদের কথাগুলো বারবারের মতো করে ভুলে যাবে। অতীতে যেভাবে ভুলে গেছে এবারও ভুলে যাবে। সরকার যেন আমাদের কথা না ভুলে যায়, তাই কিন্তু আমরা রাজপথে এখন পর্যন্ত আছি এবং আগামী দিনগুলোতে আমরা অব্যাহতভাবে থাকবো। অন্যান্য সংগঠন যারা আছে তাদেরকেও বলবো যে আপনারা যদি আসলেই শ্রমিকের জন্য কাজ করেন বা আমাদের কর্মচারীদের জন্য কাজ করেন, অবহেলিত মানুষকে নিয়ে কাজ করেন, আপনারা যদি সাংগঠনিকভাবে মনে করেন যে আন্দোলন সংগ্রাম সফল হওয়া দরকার, তাহলে আপনারাও বিচার বিবেচনা করবেন যে এই ক্যাবিনেট ক্লোজ হয়ে যাওয়ার পরে আপনাদের বা আমাদের আর কোনো খুব বেশি অ্যাক্টিভিটিস দেখানোর সুযোগ থাকবে কিনা, এগুলো আপনারা ভাববেন। সেই জায়গা থেকে আমি সাধারণ কর্মচারী যারা আছেন, সাধারণ ভাই বোনেরা যারা আছেন, তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা কাদা ছড়াছড়ি না করে, আমাদের নেতাদের মধ্যে কাদা ছড়াছড়ি হয়তো থাকতে পারে, আমরা যারা কাদা ছড়াছড়ি করছেন তাদেরকে বিনয়ের সাথে বলবো কাদা ছড়াছড়ি বন্ধ করবেন এবং যদি মনে হয় যে আপনার কাছে যে সংগঠনটা আপনাদের ভালো লাগবে, আপনারা সেই সংগঠনের পাশে থেকে আপনারা কাজ করেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু কোনো সংগঠনকে ছোট করতে গিয়ে, কোনো নেতাকে ছোট করতে গিয়ে নিজেদের শক্তির যে দুর্বলতাগুলো আপনারা প্রকাশ করবেন না। প্রিয় সহকর্মী সহযোদ্ধা, আপনাদেরকে আমি কিন্তু পরিষ্কার করে বলছি যে ক্যাবিনেট বন্ধ হয়ে গেলে আমাদের দাবির সম্ভাবনা বা দাবি বাস্তবায়নের সম্ভাবনা কিন্তু অনেকাংশেই কমে যাবে। সেই জায়গাতে আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে সকল ভুল ভ্রান্তিকে উপেক্ষা করে, নিজেদের মধ্যে যদি কোনো বিভ্রান্ত থেকে থাকে সেগুলোকে ভুলে গিয়ে নিজ নিজ জায়গা থেকে আমাদের আগামী দিনের আন্দোলন সংগ্রামকে সফল করার জন্য আপনারা নিজ নিজ জায়গা থেকে প্রস্তুতি সম্পন্ন করবেন। আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। অনেকেই দেখবেন ইতিমধ্যেই আমাদেরকে বিতর্কিত করার জন্য ফেসবুকে আপনার বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। আপনারা দেখে থাকবেন, যখনই আমরা আন্দোলন সংগ্রাম নিয়ে মাঠে থাকি তখনই কিন্তু এই অপশক্তিগুলো, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো তারা এজেন্ট নিয়োগ করে এবং এই এজেন্টগুলো আমাদের বিভিন্ন ফেসবুক পেজে সংযুক্ত হয়ে তারা কিন্তু তাদের ফেক আইডি দিয়ে বিভিন্নভাবে কিন্তু অপপ্রচারগুলো চালায়।
আপনারা সেই জায়গা থেকে সজাগ থাকবেন এবং মনে করবেন যারা এরকম বিভ্রান্ত ছড়ায় তারা কিন্তু আসলে ঠিকাদার যে এজেন্ট, তারা এজেন্ট বাস্তবায়ন করার জন্য এগুলো নিয়ে আসলে বিভ্রান্ত ছড়ায়। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে শাহজালাল, ধন্যবাদ। সকল প্রতিষ্ঠানকে বলবো যে আপনারা যার যার জায়গা থেকে শতভাগ আপনারা প্রস্তুতি সম্পন্ন করে রাখবেন। আমরা প্রত্যাশা করব যে দ্রুত সময়ের মধ্যে আমরা কর্মসূচি দিতে পারবো এবং কর্মসূচি ঘোষণা করার সাথে সাথে আপনাদের সকল জায়গা থেকে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। মনে রাখবেন এইবার আমাদের দাবি আদায়ের সম্ভাবনার শেষ আমরা দেখতে চাই এবং আমরা এই দাবিটি বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরতে চাই। আর যদি আপনারা এখনও নিজ নিজ প্রতিষ্ঠানে আপনারা ঘুমিয়ে থাকেন, আপনারা যদি এখনও ভয় পেয়ে থাকেন, আপনারা যদি অধিকার আদায়ের জন্য সোচ্চার না হন, তাহলে ক্যাবিনেটের যে কার্যক্রম সেগুলো বন্ধ হয়ে গেলে কিন্তু অটোমেটিক্যালি আমরা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাব। এবং আপনাদের যে কথাগুলো আমি বারবারই বলি যে আমাদের এখন হয়তো 10% বা 15% 15% মানুষের চাকরি হয়তো আমরা চলে গেছে বা চাকরি হারা হয়েছে, কিন্তু যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা চাকরি একটা নিশ্চয়তা তৈরি না করতে পারি, ঠিকাদারকে বিতাড়িত না করতে পারি, বা যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে আমরা চাকরিতে পুনর্বহাল না করতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে চরম মূল্য দিতে হবে এবং আমাদের কিন্তু ভুগতে হবে। এবং আমি মনে করি যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট যদি ক্ষমতায় আসে তাহলে দেখবেন অলমোস্ট আপনার 60 থেকে 70% মানুষ কিন্তু আপনারা চাকরিচ্যুত হবেন। অতএব এখন যারা ভালো আছেন তাদেরকেও বলবো যে এই ভালো থাকা কিন্তু আপনাদের ভালো থাকা না, আপনাদের ভালো থাকার জন্য মাঝখানে যে ঠিকাদার আছে সেগুলোকে বিতাড়িত করতে হবে, তাহলে আমরা সবাই মিলে ভালো থাকতে পারবো। ধন্যবাদ জানাতে সকলকে যারা এতক্ষণ লাইভে যুক্ত ছিলেন। সবাইকে বলবো লাইভটিকে শেয়ার করে দেওয়ার জন্য এবং আমার যে সকল মেসেজ সেগুলো যেন সবাই শুনতে পায় এবং আমার কথাগুলো শুনতে পায় এবং আমাকে দেখতে পায়, এই বিষয়গুলো আপনারা নিশ্চিত করবেন। ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ পরবর্তী অন্য একটা সময় হয়তো আমি আবার লাইভে আসবো, আপনাদের এই বিষয় নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। এখন আমার মনে হলো যেহেতু ইনস্ট্যান্ট একটা বিবৃতি দেখলাম, সেই বিবৃতি আপনাদের জানানো উচিত এবং বিবৃতি সম্পর্কে যারা আপনারা এখন পর্যন্ত বুঝতে আপনাদের অসুবিধা আছে তাদেরকে বলবো আপনারা অবশ্যই এই বিষয় নিয়ে গভীর চিন্তা ভাবনা করবেন। রফিক ভাই, আমাদের কৃষি ব্যাংক আউটসোর্সিং সিকিউরিটি গার্ড, হ্যাঁ আপনাদের বেতন 8,000 টাকা মাত্র, এটা আসলে হতে পারে না। আপনাদের ব্যাপারগুলো আমরা বলেছি, যেখানে আউটসোর্সিং নাম থাকবে সেখানে অবশ্যই প্রত্যেকের সমান সুযোগ সুবিধা থাকতে হবে। এই বিষয়গুলো আমরা আলোচনায় রেখেছি। ভাই, ব্যাংকিং সেক্টরের ভাইরা আপনারা অনেক অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, আপনাদেরকেও বলবো আপনারা সবাই আপনাদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করবেন। এছাড়াও যাদের দীর্ঘদিনের বেতন বাকি আছে, উপজেলা ভূমি অফিসের ভাইরা, যেরকম চাঁদপুর, নোয়াখালী, এরপরে বগুড়া, গাইবান্ধা মানে সহ যে সকল ভূমির অফিসের, উপজেলা ভূমি অফিসের ভাইরা আছে, নিরাপত্তা বলি, তাদের দীর্ঘদিনের বেতন বাকি 72-73 মাস। অনেক ভাইদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের মুগদার, নেত্রকোনা, এরপরে আপনার ঠাকুরগাঁ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু আমাদের ভাই বোনদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা তাদের জন্য কাজ করছি। বিভিন্ন প্রতিষ্ঠানে টেন্ডার জটিলতা চলছে, যেরকম নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসে টেন্ডার জটিলতা চলছে, আমরা সেগুলো নিয়ে কথা বলেছি। খুলনা মেডিকেল কলেজ হসপিটালে টেন্ডার জটিলতা চলছে, সেগুলো নিয়ে কথা বলেছি। যেখানে যেখানে বেতন বাকি আছে, খুলনা বিশ্ববিদ্যালয় হসপিটালের সমস্যা, আমরা সেগুলো নিয়ে কাজ করছি। এগুলো আমাদের ধারাবাহিক কাজ, কিন্তু আমাদের মূল যেটা কাজ সেটা হচ্ছে চাকরির নিশ্চয়তা তৈরির জন্য ঠিকাদারের পথকে বিলুপ্ত করা। সেটা বাস্তবায়ন করার জন্য আমি সবাইকে বলবো আপনারা শতভাগ প্রস্তুতি নিয়ে থাকবেন। ইনশাআল্লাহ দ্রুত সময়ের মধ্যে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। যে কর্মসূচি ঘোষণা করি না কেন, সেই কর্মসূচিকে সফল করার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন, সহায়তা করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার কথাগুলো শেষ করছি। দুনিয়ার মজদুর এক হোক।